পাপিষ্ঠদেরকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামের দারোগারা, জাহান্নামের প্রহরীরা, জাহান্নামের ফেরেশতারা তাদেরকে ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা, জাহান্নামের প্রহরীরা তাদেরকে জিজ্ঞাসা করবে, কেন জাহান্নামে আসলি? এমন আল্লাহ তাআলা পেয়েছিলাম, এমন পয়গম্বর পেয়েছিলাম, যেই পয়গম্বর তোমাদেরকে আল্লাহ তাআলার দিকে দাওয়াত দিয়েছেন, ঠিক না ভাই ঠিক? এমন কোন কওম নাই রে, এমন কোন জাতি নাই রে যার কাছে আল্লাহ তাআলা হেদায়েতের জন্য হাদি পাঠায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবাসা রাসূলা। প্রত্যেকের কানে আল্লাহ তাআলার তাওহীদের রিসালাতের দাওয়াত সকলের কানে আল্লাহ তাআলা পৌঁছাইবার ব্যবস্থা করেছেন, ঠিক না ভাই ঠিক? কোরআনের মধ্যে জাহান্নামের আয়াতের কোনো অভাব নাই। জিবরাইল বলে গেলেন, পয়গম্বর মহিলাকে জানায়া দেন, একটা বান্দাকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে না। এই কথা বলার পর আল্লাহর রাসূল বলেন, নবী গো, জাহান্নামের আয়াত তো কোরআন শরীফের মধ্যে কোনো অভাব নাই, তাহলে জাহান্নাম কেন? নবীজি ডেকে বলে, মহিলা, এবার বুঝতে হবে আল্লাহ তাআলার বান্দা কারা। আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলার বান্দা কারা গো পয়গম্বর জানায়া দেন। নবীজি ডেকে বলে, মহিলা, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন একটা বান্দাকেও জাহান্নামের মধ্যে দিবে না। বান্দা কারা? কয় ঈমানের সাথে বন্দেগী করে যারা, তারা হলো বান্দা। أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে দিল থেকে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله حسنت جميع خصاله नबियों में रहमत लक़ब पाने वाला
मुरादे गरीबों के बरलाने वाला बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ। সকলে দিল থেকে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম ও সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, মহান মালিকের দরবারে লাখ কোটি শুকর, যেই মালিক বড় দয়া করে, বড় মায়া করে, মোহাব্বত করে এই এক ফিতনার যুগে আমাদেরকে ঈমানদার করে দুনিয়াতে পাঠিয়েছেন। এই জন্য সকলে দিল থেকে আল্লাহ তাআলার শুকর আদায় করি, উচ্চ কণ্ঠে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। বর্তমান বাজার বড় খারাপ, বড় কঠিন খারাপ। মুসলমান ছাড়া যত জাতি আছে, ঈমান ছাড়া যত জাতি আছে, সকলেই আলাদা আলাদা, যদিও বিভিন্ন মতভেদ ফেরকা আছে, এক একজনে এক এক দলে বিভক্ত আছে, কিন্তু মুসলমানের ঈমান চুরি করার জন্য সকলেই একমত। ঠিক না কি বলেন? সূরা বাকারার এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইহুদি এবং নাসারা এক দল আরেক দলকে মন্দ বলে। আল্লাহ বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই। ইহুদিরা বলে যে নাসারারা তাদের ধর্ম ঠিক নাই, তাদের কর্ম ঠিক নাই, তাদের কিছু ঠিক নাই। আবার নাসারা যারা আছে, ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই, ঠিক তেমনি ভাবে নাসারারাও আবার তাদেরকে এইভাবে মন্দ বলে। কিন্তু মুসলমানের ক্ষতি করার জন্যে, মুসলমানের ঈমান হরণ করার জন্যে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, বাযুহুম আউলিয়া ও বাজ, একে অপরের বন্ধু। ঠিক নাকি বলেন? মুসলমানে যেন ঈমান নিয়ে তার মুসলমানিত্ব নিয়ে মাটির উপরে থেকে নিচে যেতে না পারে, চতুর্দিক দিয়ে এই ষড়যন্ত্র, সকলেই একমত। বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে কখনো সেবার স্রোত ধারণ করে আসে, কখনো বন্ধুর স্রোত ধারণ করে আসে ঈমান হরণের জন্যে। আপনারা কি বুঝতেছেন না? সারা পৃথিবীতে একই অবস্থা। শুধু মুসলমান যেন মুসলমান হয়ে যেতে না পারে। আর আল্লাহ তাআলার আদালতে ঈমান ছাড়া অন্য কোনো ব্যক্তির পরিচয় তার কাছে নাই। ঠিক না কি বলেন? ইসলাম ছাড়া যত মত, যত দল আছে, আল্লাহ তাআলার কাছে তাদের ধর্ম, তাদের দল, তাদের মত সবগুলি অগ্রাহ্য। আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। আল্লাহ এক আয়াতে বলেন,
ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে পছন্দের ধর্ম, গ্রহণযোগ্য ধর্ম ইসলাম। ইসলাম ছাড়া আর ধর্ম আছে না? অন্য আয়াতে আল্লাহ বলেন, আবাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া যত মত, যত দল আছে, কোনো একটা দলও আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। মাটির নিচে যাওয়ার পরে শান্তি তো দূরের কথা, শান্তির আশাও করা যায় না, ঠিক না বেটি? শুধু শান্তি কাদের বেলায়? কবরে যদি ঈমান নিয়ে যাওয়া যায়, ঠিক না? কি বলেন? এই জন্য বড় সাবধান, বড় সাবধান, বড় চৌকান্ন থাকার দরকার। এমন একটা জিনিস যেটা সর্বদা সব সময় সাথে রাখতে হয়। 24 ঘন্টা নামাজ আদায় করতে হয় না। 24 ঘন্টা নামাজ আছে? রোজা 24 ঘন্টা? হজ সারা জিন্দেগিতে? যাকাত সারা জিন্দেগিতে? না, কিন্তু ঈমান সর্বক্ষণ, জন্মের পর থেকে মৌত পর্যন্ত, এমনকি মৌতের পরে কবরেও ঈমানের কথা জিজ্ঞাসা করা হবে, ঠিক না বেঠি? তখন যদি বলে যে না, আমার রব তো গাছে মাছে সূর্য চন্দ্র, আল্লাহর কাছে এই কথা বললে চলবে? কি বলতে হবে? আমার আল্লাহকে রব্বি আল্লাহ। তোরা বলেন ঠিক না বেঠি? ঈমান হারে কবরে যদি কেউ যায়, শান্তির আশা করা যায়? জান্নাতে যাওয়ার আশা করা যায়? আল্লাহ আয়াতে বলেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ তাআলা বলেন, ঈমান হারিয়ে দুনিয়া থেকে যদি কেউ বিদায় হয়, দুনিয়ার জগতের পরে আরেকটা জগৎ আছে, যে জগতের নাম হলো আলমে আখিরাত। যে জায়গার মধ্যে শান্তির কোনো অভাব নাই, আবার শাস্তিরও কোনো কমি নাই, ঠিক না? হয়তো বা শান্তি আর না হয় শাস্তি। বেহেশতিরা কাজারে নবাশদ কাসেরা বা কাসে কারে নবাশদ, কাসেরা বা কাসে কারে নবাশদ। এমন এক জায়গা, যেই জায়গার মধ্যে শান্তি ব্যতীত আর কোনো কিছু নেই, শান্তির কথা বলতে হবে না। আল্লাহ তাআলা বলে, এমন সুন্দর বাড়ি তোমাদের জন্যে আমি আল্লাহ তাআলা সাজাইয়ে রেখেছি, যেই জায়গার বাড়ি দেখা দূরের কথা, এমন কোন চক্ষু নাই রে যেই চোখে ওই বাড়ির কল্পনাও করতে পেরেছে। দুনিয়ার কোনো চোখে তো দেখে নাই, এমন কোনো মন নাই, এমন কোনো রূহ নাই, এমন কোনো আত্মা নাই যে আত্মা, যেই মন ওই বাড়ির কল্পনাও করতে পেরেছে। বলেন ঠিক না বেঠি? রাসূল বলেন, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। কোনো চোখে তো দেখেই নাই, কোনো কানের বর্ণনাও শুনে নাই, কোনো কলিজা, কোনো আত্মা নাই যে আত্মা চিন্তাও করতে পেরেছে যে জান্নাত কেমন হবে। বলেন সুবহান। এজন্য ওইখানে পরিচয় হবে কিসের? ঈমানের। কিসের? আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উল্লেখযোগ্য একজন পয়গম্বর, উল্লেখযোগ্য একজন নবী। ওই পয়গম্বর তার নিজের সন্তানকে, ঈমানহারা সন্তানকে, সন্তান এবং পিতা মাতার মধ্যে যে ভালোবাসার মোহাব্বত কে সৃষ্টি করেছে? জোরে বলেন। আল্লাহ তাআলা
পিতা মাতার মধ্যে সন্তানের মধ্যে যেই ভালোবাসা দিয়েছেন, শুধু মানুষের মধ্যে নয়, এমন কোনো প্রাণী নাই রে যে প্রাণী তার সন্তানকে ভালোবাসে না, ঠিক না বেঠি? নবীজির কাছে মহিলা গেছে, ছোট্ট বাচ্চা কোলে করে নিয়ে কাপড় দিয়া পেঁচাইয়া নবীজির কাছে যায়, বলো গো পয়গম্বর, আমার এই বাচ্চাটাকে আমি যেই পরিমাণে ভালোবাসি, আল্লাহ তাআলা তার বান্দাকে এই পরিমাণে ভালোবাসে না, বেশি না কম জানতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বারবার বললেন। নবীজি বলছেন যে একবার সুবহানাল্লাহ বলে, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বুরিজাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, যে একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে, আল্লাহ তাআলা তার জান্নাতের মধ্যে তার জন্য একটা গাছের, ফলের গাছের চারা লাগাই দেয়। হাদিসের শেষ অংশে বলেন নবীজি, গাছটা কেমন বড় হবে? গাছটা বড় হবে, এই গাছটা কি পরিমাণে মোটা হবে, তার ছায়া কেমন বড় হবে? ওই যে 100 বছর যদি একটা ঘোড়া দৌড়ায়, ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। এক একবার বলার বিনিময়ে এত নেক আল্লাহ তাআলা দেয় যে শুধু মাহফিলে বলে বসে বসে বলবো না, সব সময় বলার চেষ্টা ইনশাআল্লাহ। এই জবান বড় দামি এক অঙ্গ, ঠিক নাকি বলেন? বড় দামি অঙ্গ। তো বলতেছিলাম, নবীজি ডেকে বলে, মহিলা, তোমার সন্তানকে যে পরিমাণে তুমি ভালোবাসো আর মোহাব্বত করো, মহিলারে আল্লাহ তাআলা তার বান্দাকে এর যে কোটি কোটি গুণ বেশি ভালোবাসে, মোহাব্বত করে। মহিলা ডেকে বলে, পয়গম্বর, জানতে চাই, আমার প্রশ্ন এখনো বাকি রয়েছে। ও নবী গো, আমার কথা এখনো শেষ হয়নি। নবীজি বলে, বলো বলো কি কথা বাকি আছে? নবীজি ডেকে বলে, মহিলা কি বলার বলো। মহিলা ডেকে বলে, পয়গম্বর, আল্লাহ তাআলা যদি তার বান্দাকে এত বেশি মোহাব্বত করে, এই মুহূর্তে আমাকে যদি কেউ প্রস্তাব করে, মহিলা, তোমার এই সন্তানকে নিজ হাতে তুমি আগুনের মধ্যে ফেলে দাও, অথবা পানির মধ্যে ফেলে দাও, অথবা নিজ হাতে কতল করে দাও, পয়গম্বর, আমাকে যদি কোটি টাকার লোভ দেখানো হয়, আরবের ধনভাণ্ডার মালিক যদি বানাইবার প্রস্তাব দেওয়া হয়, ও পয়গম্বর, আসমানের মালিক আমার অন্তরে এই পরিমাণে ভালোবাসার মোহাব্বত দিয়েছেন, যে মোহাব্বতের কারণে আরবের খাজানার প্রস্তাব দেওয়ার পরেও নিজের সন্তানকে নিজ হাতে আগুনের মধ্যে ফেলে দিতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। নবীজি পারবো না, কারণ বাধা হলো একমাত্র ভালোবাসা। বাধাটা কি? ভালোবাসা। দিয়েছেন কে? আল্লাহ। আমার ভাইয়েরা, বলার উদ্দেশ্য হলো ভালোবাসা প্রত্যেকটা মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এটা থেকে আমি অন্যদিকে যাব, বাকি ঘটনা পুরাটা বলে ফেলি। নবীজি, ও পয়গম্বর, যে আল্লাহ তাআলা তার বান্দাকে এই পরিমাণে মোহাব্বত করে আর ভালোবাসে, নবী গো জানতে চাই, তাহলে আল্লাহ তাআলা তার বান্দাকে জাহান্নামের আগুনের মধ্যে কেমন করে ছেড়ে দিবে? বলেন না সুবহানাল্লাহ। যেই মালিক এত মোহাব্বত করে বান্দাকে, তো তিনি আগুনের মধ্যে ফেলে দিবেন কি করে তার বান্দাকে? কথাটা জটিল না? আমার ভালোবাসা মোহাব্বত তো আল্লাহ তাআলার পরিমাণে একেবারেই কম।
ভালোবাসার মহব্বতকে আল্লাহ তাআলা 100 ভাগ করে আল্লাহ তাআলার কাছে 99 ভাগ আলাদা স্পেশাল ভাবে রেখে দিয়েছেন। বাকি আছে কয় ভাগ? 1 ভাগকে আবার বন্টন করেছেন। এর মধ্যে 99 ভাগ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দিয়েছেন। দেখেন না, নবীজিকে আঘাত দিল, কোনো প্রতিবাদ করে নাই, করছে? বরঞ্চ তার সাথে এমন আচরণ করেছেন যে আচরণের কারণে সে বন্ধু হইতে বাধ্য হয়েছে। ঠিক না বেঠিক? রহমতের নবী ঘোষণা করেছেন। ও নবীজি, তাহলে আল্লাহ তাআলা যে বান্দাকে জাহান্নামে দিবে এটা কেমন করে? যে 100 ভাগের 99 ভাগ মালিক রেখেছেন, বাকি 1 ভাগকে 100 ভাগ করে তার হাবিবকে দিয়েছেন, আর বাকি 1 ভাগ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মাখলুকাতের মধ্যে বন্টন করেছেন। তাহলে আমি আর কি পরিমাণে পেয়েছি? ঠিক না? কি বলেন? কি ওইদিকে সানকিল লাগে কি খাউন লেছে? হ্যাঁ আব্দুর রহমান ভাই, খাউন লেছেন নাকি? আপনাকে পিছিয়ে চাইতে গেলে খেতা লিয়েছেন বুঝে পাইতে, এবার খেতা পিছিয়ে রাখছে মিয়া, কেউ পিছাইন না, সামনের দিকে চাইতে থাকলে ভালো। কি নাকি বলেন? তো কি বলতেছিলাম, যে পাইলাম কি পরিমাণে, এরপরেও তো নিজের সন্তানকে এত সম্পদের প্রস্তাব দিল আমি আগুনের মধ্যে ফেলে দিতে। আল্লাহ তাইলে কেমনে বান্দাকে আগুনের মধ্যে ফেলে দিবে? ঠিক না? নবীজি চুপ হয়ে গেছে। আরে কথা তো জটিল, সত্যিই তো বলছে। তো নবীজি চুপ হয়ে গেছে, অপেক্ষা করতেছে এই জবাব আসমান থেকে আসতে হবে। জোরে কোন সুবহান। নবীজি খামোশ হয়ে গেছে। জিবরাইল চলে আসছে, এসে বলে নবীজি আপনার মহিলাকে বলে দেন আল্লাহ তাআলা তার একটা বান্দাকেও জাহান্নামের মধ্যে দিবে না। আরো জোরে কোন না সুবহান। একটা বান্দাকেও যদি জাহান্নামে না দেয় তাহলে জাহান্নামের দরকারই তো ছিল না। জানার দরকার আছে? একটা ঘর আপনি বানছেন, জিন্দিগি তীরের ভিতরে ঢুকবেনও না, তো বানাইবেন কি দরকার ছিল? হ্যাঁ, তো মহিলাকে আল্লাহ নবীজি তাহলে জাহান্নাম কি দরকার? জাহান্নাম তো আছে, জাহান্নামে মানুষকে দিবে, এটাও আছে না? আল্লাহ একাইতে বলেন কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। পাপিষ্ঠদেরকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জাহান্নামের দারোগারা, জাহান্নামের প্রহরীরা, জাহান্নামের ফেরেশতারা তাদেরকে ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা। জাহান্নামের প্রহরীরা তাদেরকে জিজ্ঞাসা করবে কেন জাহান্নামে আসলে? এমন আল্লাহ তাআলা পেয়েছিলাম, এমন পয়গম্বর পেয়েছিলাম যেই পয়গম্বর তোমাদেরকে আল্লাহ তাআলার দিকে দাওয়াত দিয়েছেন। ঠিক না বে ঠিক? এমন কোন কওম নাই রে, এমন কোন জাতি নাই রে যার কাছে আল্লাহ তাআলা হেদায়েতের জন্য হাদি পাঠায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবাসা রাসূলা। প্রত্যেকের কানে আল্লাহ তাআলার তাওহীদের রিসালাতের দাওয়াত সকলের কানে আল্লাহ তাআলা পৌঁছাইবার ব্যবস্থা করেছেন। ঠিক না বেঠি? কোরআনের মধ্যে জাহান্নামের আয়াতের কোনো অভাব নাই। জিবরাইল বলে গেলেন পয়গম্বর মহিলাকে জানায়া দেন একটা বান্দাকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে না। এই কথা বলার পর আল্লাহর রাসূল বলেন নবী গো, জাহান্নামের আয়াত তো কোরআন শরীফের মধ্যে কোনো অভাব নাই, তাহলে জাহান্নাম কেন? নবীজি ডেকে বলে মহিলা এবার বুঝতে হবে আল্লাহ তাআলার বান্দা কারা। আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলার বান্দা কারা গো পয়গম্বর জানায়া দেন। নবীজি ডেকে বলে মহিলা
আল্লাহ তাআলা ওয়াদা করেছেন একটা বান্দাকেও জাহান্নামের মধ্যে দিবে না। বান্দা কারা? কয় ঈমানের সাথে বন্দেগী করে যারা, তারা হলো বান্দা। আল্লাহর বান্দা কারা? ঈমানের সাথে বন্দেগী করে যারা। তুবারা ये बंदगी है याद रख, तुबारा ये बंदगी है याद रख, बाहर सिर्फ गंदगी है याद रख, वरना फिर शर्मिंदगी है याद रख, चंदे रोजे जिंदगी है याद रख, जिंदगी ओ जिंदगी ओ जिंदगी, जिंदगी থাকিতে করা বন্দেগী, জিন্দগি থাকিতে করা বন্দেগী। ঠিক না বেঠি? না মৌতের পরে 40 দিনের খতম পরে আজ বন্দেগী করা যাবে না? না, আল্লাহ বলেন মৌতের আগে করো। ঠিক না? কি বলেন? মৌত এসে গেল, আমার শারীরিক সব আমল বন্ধ হয়ে গেল। ঠিক না? কি বলেন? যে ঈমানের সাথে বন্দেগী যারা করে তারা হলো আল্লাহ তাআলার বান্দা। এমন একটা বান্দাকেও আল্লাহ তাআলা কোথায় দিবে না? জাহান্নামে দিবে না। তাহলে বোঝা গেল বন্দেগীর ভালো কাজের শর্ত ঈমান না? ঈমান হারা না। দুনিয়ার বেঈমানরা বড় নেকের কাজ করে। এই যে সারা পৃথিবীর বেঈমানের বাচ্চারা মুসলমানদেরকে বড় সুন্দর সুরত নিয়ে আসে সেবা করার জন্যে, আসে না? কি বলেন? সেবার জন্য আসে বড় সুন্দর সুরত নিয়ে, কাজটা নেকের কাজ। সেবার নামে আসে বড় চমৎকার সুরত, কিন্তু ভিতরে ঈমান হারা। ঠিক না বেঠি? ঈমান ছাড়া, ঈমান কেড়ে নেওয়ার ষড়যন্ত্র হলো এটা। এই জন্য ভালো কাজের সাথে এর আগে থাকতে হবে কি? ঈমান। বলতেছিলাম আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কলিজার টুকরা সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ পয়গম্বরকে বলেছেন, নূহ পয়গম্বর আল্লাহর কাছে আপত্তি করে, প্রভু গো, আমি তো আমার জাতিকে দিনের বেলা দাওয়াত দেই, রাতেও দাওয়াত দেই। ঠিক না বেঠিক? ইন্না কওমি দাউতু কওমি লাইলাও ওয়া নাহারা, ক্বালা নূহু রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলাও ওয়া নাহারা। আল্লাহ, আমি তো আমার কওমকে দিনে রাতে সব সময় দাওয়াত দিতেছি, কিন্তু দাওয়াতে কোন উপকার? ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা। আল্লাহ, কোন উপকার হয় না। আমি যখন তাদের কাছে দাওয়াত নিয়ে যাই, ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, কানের মধ্যে আঙ্গুল ঢুকায়া রাখে যেন আমার আওয়াজ না শোনে। আল্লাহ তাআলা বলেন, নূহ পয়গম্বর, রে নূহ, এখন কি করা যায়? নূহ পয়গম্বর জাতির জন্য বদদোয়া করেন। নূহ পয়গম্বর ডেকে বলে, ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, ইন্নাকা ইন তাযারহুম ইউযিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। ডেকে বলে, প্রভু গো, এই জাতিকে আর ছেড়ে দেওয়া যায় না, তাদেরকে তুমি হালাক করে দাও। কারণ এই জাতি পৃথিবীর মধ্যে যতদিন বেঁচে থাকবে, তারা বাচ্চা জন্মগ্রহণ করবে, তাদের বাচ্চা হবে, তারাও হবে না ফরমান। ঠিক না বেঠি? আল্লাহ এগুলি শেষ করে দাও। তো আল্লাহ তাআলা নূহ পয়গম্বরকে বললেন, হ্যাঁ, এইভাবে তুমি কাজ করো, কিস্তি বানাও, নৌকা বানাও। তিনি বানাইলেন। তিনি নৌকার মধ্যে আল্লাহ তাআলার আদেশে যেইভাবে বলেছেন তাদেরকে নেওয়ার জন্য, ইমানদারদেরকে নেওয়ার জন্য, কাদেরকে? ইমানদার যারা, তাদেরকে উঠাও। আর এই হাইওয়ান জানোয়ার জোড়া 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 উঠে নাও, আল্লাহ তাআলা আদেশ দিলেন।
কিন্তু অন্তরে মোহাব্বত কে দিয়েছেন জোরে কোন? আল্লাহ নিজের কলিজার টুকরা সন্তান। সব ঠিক আছে, শুধু নাই ঈমান। সব কি আছে? ঠিক কথা বুঝতেছেন? সব ঠিক আছে, শুধু ঈমান নাই। এমন একটা দৌলত যা দেখা যায় না, দেখা যায়? দেখা যায় না, ছোঁয়া যায় না, ছোঁয়া যায় না, ভিতরে ঈমান আছে না নাই? এমন একটা দামি দৌলত যা দেখা যায় না, যেমন রূহ দেখা যায় না। রূহ দেখা যায়? এটা আল্লাহ তাআলার হুকুম। রূহ দেখা যায় না, দাম আছে না নাই? এটা না থাকলে সব বেকার, সব সব বেকার। ইহুদিরা নবীজিকে জিজ্ঞাসা করে, এই মুহাম্মদ, রূহ কাকে বলা? রূহ কাকে বলা হয়? আল্লাহ তাআলা বলেন, আপনি জানাই দেন, ইসআলুনাকা আনির রূহ। তারা আপনাকে প্রশ্ন করে রূহ সম্পর্কে, আপনি জানাই দেন যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, মাত্র আল্লাহ তাআলার একটা কলির রূহু মিন আমরি রাব্বি। এই কাফেরের গোষ্ঠী রূহ অন্য কোনো কিছু নয়, যা দেখা যায় না, যা ধরা যায় না, ভিতরে আছে তো আমার সব অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে, ভিতর থেকে চলে যাবে আমার সব নিস্তেজ হয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক। রূহ ছাড়া এই বডির কোনো দাম নাই। আবার রূহ আসার জন্য বডি ছাড়া কোনো জায়গা নাই, আছে না? ঠিক না ভাই? ঠিক কথা বুঝতেছেন? আল্লাহর নবী হযরত নূহ মালিকের হুকুমে যাদেরকে নেওয়ার আদেশ অনুমতি দিয়েছেন, সকলকে নিয়েছেন। পয়গম্বর তাকায়ে দেখে ছেলেটা, মোহাব্বত কে দিয়েছেন? হোক না কাফের, তথাপি ভালোবাসা আছে না নাই? মোহাব্বত তো কলিজার মধ্যে আছে, কিন্তু বেশকম তো ঈমান নাই। নূহ পয়গম্বর ছেলেকে বলতেছে, বাবা তুমি আমার সাথে চলো, নৌকায় উঠে যাও। বলেন সুবহানাল্লাহ। নূহ পয়গম্বর বলেন, ওয়ানাদা নূহুন ইবনাহু ওয়া কানা ফি মাযিলিয়া বুনাইয়া রুকাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। আল্লাহু আকবার। নূহ পয়গম্বর ডেকে বলে, ওয়ানাদা নূহুন ইবনাহু ওয়া কানা ফি মাযিলিয়া বুনাইয়া রুকাম মা'ানা। ও কলিজার টুকরা সন্তান, আয় আয় আয়, আমার সঙ্গে তুমি চলে আসো। ইরকাম মা'ানা, আমার সাথে আসো, আমার সঙ্গে নৌকার মধ্যে চড়ো। ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, কাফেরদের মধ্যে, কাফেরদের অন্তর্ভুক্ত তুমি হয়ো না। সুবহানাল্লাহ। কাফেরদেরকে বন্ধু বানাইও না, তাদেরকে সাথী বানাইও না। ও মুসলমানের সন্তান, কথাটা যদিও নূহ পয়গম্বর সন্তানকে করেছেন, দিয়েছেন, ডাক দুনিয়ার সব মানুষের জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। আল্লাহু আকবার। এই সাবধান, তোমরা কিন্তু কেউ অমুসলিমকে বন্ধু বানায়ও না। ঠিক না বেঠি? পয়গম্বর এক হাদিসের মধ্যে বলেন, দুনিয়ার কোন অমুসলিমের কোন দাওয়াত, কোন অমুসলিমের কোন কার্যকলাপ যদি কারো কাছে ভালো লাগে, পছন্দ হয়, যেই বিধানটা আল্লাহ তাআলার হুকুমের পরিপন্থী, সাবধান সাবধান আমার বান্দা, যদি তার কর্মকাণ্ডগুলো কোরআনের পরিপন্থী হয়, তোমার কাছে যদি পছন্দ হয়, মনে রাখবা তোমার ময়দানে হাসরে তার সঙ্গে তোর হাসর হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। পয়গম্বর বলেন, এখন যদি তোমার কোনো কাজ, তোমার কাছে যদি আবু জাহালের কর্মটা ভালো লাগে, তাহলে মনে রাখবা আবু জাহালের সঙ্গে তোমার হাসর হবে। নাউজুবিল্লাহ।
আর যদি কারো কাছে আবু বকরের কাজ বড় ভালো লাগে, আবু বকরের আখলাক কারো কাছে পছন্দ হয়, মনে মনে আবু বকরকে মহব্বত করে, নবীজি বলেছেন আসহাবিকান নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার যে কোনো উম্মতকে, আমার যে কোনো সাহাবীকে কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে, আমার যে কোনো একজন সাহাবীর অনুসরণ সে করবে, তাকে সে ফলো করবে, তার পদাঙ্গ অনুসরণ করে সে চলবে, আমি পয়গম্বর জানিয়ে দেই হেদায়েত পাওয়ার জন্য এটাই যথেষ্ট। নবীজিকে পাবো কোথায়, মহব্বত করবো কিভাবে? নবীজিকে পাইতে হবে না, নবীজি যা করার জন্য বলেছেন এটাই করেন, এটাই নবীকে মহব্বত, ঠিক না ঠিক? নবীকে হব্বত সে হব্বু খোদা হয়, নবী के हब्बों से हब्बो खुदा है, कुल इन कुंतुम तुहिब्बुना गवा है, कुल इन कुंतुम तुहिब्बुना गवा है, कुंतुम तुहिब्बुना अल्लाह फत्तबिऊनी युहब्बिबकुमुल्लाह व यगफिर लकुम जुनूबकुम वल्लाहु गफूरुर रहीम। আল্লাহু আকবার। নবীজি বলেন, নবীজিকে মহব্বত করার কথা আল্লাহ বলেছেন, তো নবী পাবো কোথায়, মহব্বত করব কি করে? মহব্বত শুধু চুমা দিয়া না, দাঁড়াইয়া না, নবীর ইত্তেবা করলেই মহব্বত করা হবে। আল্লাহ তাআলা বলে আমার রাসূলের মহব্বত ইত্তেবা যে করে আমি আল্লাহ তাকে মহব্বত করব। আমার ভাইরা বলতেছিলাম, নো পয়গম্বর ডেকে বলে বাবা ইরকাম মানা ওয়ালা তাকুম মাআল কাফিরিন, কাফেরদের সাথে হইও না, কাফেরদেরকে বন্ধু হিসাবে আর গ্রহণ করে থাইকো না, বড় বিপদ আসতেছে, বড় বিপদ, বিপদ থেকে রক্ষা পাওয়ার কোনো স্রোত নাই, ঠিক না বেঠি? ও মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা এই আয়াতের বিপরীত এই আয়াতের মধ্যে বলেন কোন মুসলিমকে বন্ধু বানাইও না, তাদের সাথে লেনদেন করা জায়েজ, জায়েজ না, মগর তাকে মোহাব্বত করা যাবে না। লেনদেন আর ভালোবাসা, বন্ধুত্ব এক নয়, এক না, এটা আলাদা আরেক জিনিস। যে তাদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করিও না, কারণ তোমার এই বন্ধু তোমাকে কোন দিকে নিয়ে যাবে? জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ অন্য আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। বিরক্ত লাগতেছে নাকি? বাবার বাপডাই জীবনে মনে লাগতেছে, হুজুরতা আসতেছে, কইতাম না আর একটু ঠান্ডা ঠান্ডা না, পরিবেশ তো আলহামদুলিল্লাহ বড় সুন্দর, ঠিক না? কি বলেন? কষ্ট আছে কোনো? লাড়া ছাড়ার দরকার নাই, অনেকে যে জায়গা গরম করছেন এনেই থাকেন, থাক, লড়া ছড়া না করলে বেশি কষ্ট হইতো না। আরে এখানে কষ্ট করলে মাটির নিচে আর কষ্ট হবে না ইনশাআল্লাহ। মাটির নিচে বড় কষ্টের জায়গা, কিন্তু আমরা ইনশাআল্লাহ কষ্ট হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের পোশাক, জান্নাতের লিবাস, জান্নাতের বিছানা আমাদের মাটির নিচে বিছিয়ে দিবে। দুনিয়াতে কষ্ট হয়, কষ্ট হয় না? বিয়া করতে আগে গেছে, আগে তো হাইটা মাইটা গেছে, আমরাও দেখছি। হুজুর কি করেন, হাইটা গেছিলেন না হুজুর বিয়া? এই যে ফালকির যুগ দেখি নাই, একটা রোমাল আছিল, রোমাল অনেকের না থাকলে হাওলাত করে নিস, রোমাল দিয়ে মুখটা ডেকে রাখছে, একটা ছাতি, বৃষ্টি না আইলো, রোদ না উঠলো, ছাতি একটা কিন্তু ঠিক আছে, এমনি ঝুলে রাখছে না, তা হাইটা গেছে বিয়ে। যখন বলা মনে করে জামাই যায় রে, আমরাও কইছি, কয় না জামাই, জামাই কোনটা, জামাই কোনটা, তো শরম না বেটা, রোমাল দেয়া, রোমাল কিন্তু বাইতে নিয়ে এসে কিন লেগে, শরমটা কোনের লেগে, ঠিক না? তাই গেছে বিয়ে করতে, এই কত শরম, রাস্তা দিয়ে কত মানুষ কত কিছু কইছে, গেইটে গেছে, সব ভিতরে গেল, গায়ে জায়গা দেয় না, জায়গা দেয়, কয় টাকা দিতেই। আরে কি কয় টাকা দিতে হবে? সব মানুষ এতক্ষণ আসা যাওয়া করলো, আমার বাড়ির সব লোক গেল, আমাকে জায়গা দেয় না।
আচ্ছা কোন তো বেড়া যদি এই রাগ করে বিয়ে না করে বাইতে পরে বউ হইব নি, বাসুর ঘর মিলব নি না, কিন্তু তার এগুলি ওভারটেক করে সে সামনে বাড়তেছে, জরিমানা দিয়েই ভিতরে ঢুকলো, ঠিক না কি বলেন? আবার খাইতে বইছে, যাই খাইলো না খাইলো, ভালো করে খাইছেন আপনারা? ভালো করে খায় নাই, আরেক দলে আইসা বদনালে রেডি কয় হাত ধোয়াই দিন, কয় না হাত ধোয়াই দে, কয় না মাগনা নাই, 9 টাকা আছে, জরিমানা আছে, দেয় না দেয় না দেয়। তার মনের মধ্যে একটা টার্গেট, একটু পরে আমি এমন এক জায়গায় যাব যেখানে কেউ যাবে না, ঠিক না বে ঠিক? রাগ করে ফিরে আসে না। আমরাও কষ্ট করে ঠান্ডা পানির দ্বারা ওযু বানাইয়া মসজিদে চলে যাই, কোনো কষ্ট মনে হয় না। মাগরিব পড়লাম, এশার একটু পর পর আবার আজান হয়ে গেল, এশাও পড়লাম, এত ঠান্ডার মধ্যে ঠান্ডা পানির দ্বারাতে শেষ রাত্রে মুয়াজ্জিনের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম। ওরে আল্লাহর বান্দারা, যারা এশার পর ঈমান নিয়ে ঘুমিয়েছিল, আর ঘুমের ঘরে থাকা যায় না, তোমার ঘুমটা বড় ভালো ছিল, বড় ভালো ছিল, এখন আর ভালো নাই, এখন আর ভালো নাই, এখন তোমার ঘুমের যে নামাজ অনেক ভালো। আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। তো কষ্ট করে উঠে যাই, উঠি না, কি বলেন যে না আমাকে যে মালিকের দরবারে হাজিরা দিতে হবে, এই কষ্ট কেন করি যে আমাদের বাসুর ঘর আছে না না, এটার আশায় যেমনি ভাবে কেউ সভাপতি সাহেব আইছে, আয়োগ আজগার সভাপতি, মাশাআল্লাহ। পরে কমনে সভাপতিটা পরে কই আয়া লোক সভাপতি। তো কি বলতেছিলাম ভুলে গেছি। হ্যাঁ, এত কষ্ট স্বীকার করি কেন? বাসুর ঘর আছে। দুলামিয়া রাগ করে না, গোসা করে ফিরে যায় না। একটু পর আমার বন্ধুর সাথে, আমার বান্ধবীর সাথে আমার মুলাকাত হয়ে, আমরাও কষ্ট করি কেন করি? আসমানের মালিক আল্লাহ তাআলা বলে, বান্দা আয়, আমি মালিক রে তোমার জন্য কবরের মধ্যে বাসর ঘর বানায় রেখেছি। যেমনি ভাবে বিবির সঙ্গে মুলাকাত হবে, এমনি ভাবে মালিক আমাদের সঙ্গে জান্নাতের মধ্যে মুলাকাত করবেন। কন্যা আলহামদুলিল্লাহ। মালিক জান্নাতে যে সালাম দিবে, সালামুন আলাইকুম ইয়া ইবাদি, ও আমার বান্দারা আমার সালাম গ্রহণ করো, সুবহানাল্লাহ। তখন আমরা পাবো আমাদের মাশউককে, এই আশাই তো কষ্ট করি, ঠিক না বেঠি? এই জন্য আমার ভাইয়েরা, সূরা হুদের এই আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাকুম মাল কাফিরিন, কোন কাফেরের সঙ্গে হয় না। আল্লাহ তাআলার আগের সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন, সূরা তাওবার শেষ দিকের আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই তোমাদের সঙ্গ, তোমাদের ভালোবাসা যেন ভালো মানুষের সাথে হয়। মহব্বত কার সাথে হয়? ভালো মানুষের সাথে হয়। যেই লোকের কাছে গেলে আল্লাহ তাআলার কথা ইয়াদ হয়, যার কাছে গেলে মালিকের কথা মনে পড়ে, এমন সঙ্গের, এমন ব্যক্তির সাথে বন্ধুত্ব করবা, এমন বন্ধুকে, এমন মানুষকে ইজ্জত করবা, মহব্বত করবা, ঠিক না বেঠি? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওযু করতেছে, কি করতেছে? চলন্ত পানির মধ্যে
চলন্ত ড্রেন আছে না, ধরেন আপনাদের এই ক্ষেতের এই যে মেশিন চলতেছে ঠিক না, এই ক্ষেতের ড্রেনে অজু করতেছে, তো হুজুরের একটু আগে 10-12 হাত আগে একজন পাপিষ্ট যুবক বদমেজাজ গুনাহগার সে হাত পা ধুইতেছে। তো সে হাত পা ধুইতেছে আর তাকে দেখে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলী ওযু করেন। তো চলন্ত পানি, স্রোতের পানি অল্প হইলেও এটা নাফাক হয় না, ঠিক না ভাই? ঠিক। মায়ে জারি এটা পবিত্র। তো সে যুবক গুনাহগার মনে মনে ভাবতেছে, আরে হুজুরে আল্লাহওয়ালা মানুষ, আমার ব্যবহারের পানিটা হুজুরের কাছে যাইতেছে, এটা তো একটা বেয়াদবি হইতেছে। দেখছেন তার চিন্তাটা কি, একটা বড় চমৎকার একটা সুন্দর চিন্তা, হুজুরের মোহাব্বত করতেছে, ঠিক না? ঠিক না? তো সে হাত পা ধোয়া বন্ধ করে দিচ্ছে, বন্ধ করে হুজুরের চেয়ে আরো 5-7 হাত ওই দিকে চলে গেছে, যে আমার জুটা পানি যেন হুজুরের সামনে না যায়, হুজুরেরটা আমার কাছে আসুক। সুবহানাল্লাহ, এই একটা মোহাব্বত। কিন্তু মোহাব্বতের উপরে যুবক জানতো না, যে মোহাব্বত করেছে দিনের বেলায় কাজ করেছে, রাত্রে যে তার জিন্দগির শেষ রাত হইতে পারে কিনা বলেন? এই জিন্দগির শেষ রাত সে জানতো না। বিছানার ঘরে যখন ঘুমিয়ে পড়ল, মালিক আর ঘুম তার ভাঙতে দিল না। ওই রাতে ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকালের কয়েকদিন পরে তাকে এক ব্যক্তি স্বপ্নে দেখেছে, তাকে জিজ্ঞাসা করেছে, কিরে পাপিষ্ঠ, তোর কি খবর? স্বপ্ন দেখি না, স্বপ্ন কয় কারণে হয়? 3 কারণে। সূরা ইউসুফের 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন স্বপ্ন 4 কারণে হয়, তাফসীরে কিতাব 3 কারণে হয়। একটা হলো শয়তান দেখায়, আরেক স্বপ্ন হলো মানুষে যা কল্পনা করে তাই স্বপ্ন দেখে, আরেকটা কারণ হলো কল্পনাও নয়, শয়তানে নয়, আল্লাহ তাআলা মানুষকে স্বপ্নে দেখায়। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা স্বপ্নে দেখায়। তো লোকটা স্বপ্নে দেখে তাকে প্রশ্ন করেছে, কি অবস্থা, কি ব্যাপার, কেমন চলতেছে কবরের জগৎ? কয়, আল্লাহ তাআলা আমাকে ওই হুজুরকে যে মোহাব্বত করেছিলাম, জিন্দেগির শেষ কর্মটা মালিকের কাছে বড় পছন্দ হয়েছে, এই জন্য আল্লাহ তাআলা আমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় কর রে বান্দা। মালিককে ভয় করো, ভালো মানুষকে মোহাব্বত করো, ঈমানওয়ালাকে মোহাব্বত করো, যার কাছে গেলে পরে তোমার গায়েও তোমার গায়েও ঈমানের ঘ্রাণ চলে আসে। সুবহানাল্লাহ, ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই ইমানদারকে, আল্লাহওয়ালাকে মোহাব্বতের কারণে আল্লাহ তাআলা জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়েছে। তা আমার ভাইয়েরা, বলতেছিলাম নূহ পয়গম্বর সন্তানকে ডেকে বলে, বাবা ওয়ালা তাকুম মাল কাফিরিন, কাফেরদের দলের অন্তর্ভুক্ত আর হইও না, কাফেরদের দলের অন্তর্ভুক্ত হইও না। আমার কাছে গড়ি নাই, কয়টা বাজে? তো ছেলে দুষ্টার দুষ্টা আসলে বদনসিব। আসলে কি, সে কি বলতেছে, কালা সাবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। আল্লাহর পয়গম্বরকে ডেকে বলে, বাবা আপনি পানির যে আযাবের ভয় আমাদেরকে দেখাইছেন, আমাকে বলেছেন পানি আসবে, ঢেউ আসবে, বন্যা হবে, যে আপনি ভয় দেখাইছেন, পানি হইলে আর কি পরিমাণে হবে? 88 হবে, আর না হয় 98 হবে, আর না হয় 4 হবে, ঠিক না বেঠি? এটা তো দেখছি, এর আগে আপনারা হয়তো বা দেখছেন। এর বেশি কি আর হবে? না হয় 2, 4, 5 হাত হইব। আমার বিল্ডিং তো 5 তলা, অসুবিধা কি, ঠিক না? সে ডেকে বলে, বাবা কালা সাবি
ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। এমন এক পাহাড়ে আশ্রয় নিব গো বাবারে, এমন এক পাহাড়ের চূড়ার মধ্যে চলে যাব, যেই পাহাড়ের মধ্যে চলে গেলে আপনার বন্যার পানি আমাকে তালাশ করে পাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাকে নাজাত দিয়ে দিবে আপনার এই পানি থেকে। ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। তাফসীরের কিতাবের মধ্যে লিখছেন যেই পাহাড়ের মধ্যে সে দাঁড়িয়েছিল ওই পাহাড়ের আরো 40 হাত উপরে দিয়ে ঢেউ চলে আসছে। কন্যা সুবহানাল্লাহ। ক্ষমতা আছে আল্লাহ তাআলার কুদরতের উপরে হাত দেওয়ার ক্ষমতা আছে কারু? নূহ পয়গম্বর ডেকে বলে বাবা রে কেনান, তোকে কেউ রক্ষা করতে পারবে না। তিনি ডেকে বলেন ক্বালা লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম। রহমানুর রহিম আল্লাহ তাআলার দয়ার মায়ার ভালোবাসা ছাড়া, মালিকের অনুগ্রহ ছাড়া আজকে মালিকের আযাব থেকে কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারু ক্ষমতা আছে বাঁচাই রাখার? কারু ক্ষমতা নাই। এজন্য নূহ পয়গম্বর বলেন না না, তোমাকে কেউ বাঁচাইতে পারবে না। লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম ওয়া হালা বাইনাহুমাল মাওজু ফাকানা মিনাল মুগরাকিন। আল্লাহু আকবার। ঢেউ চলে আসলো। যে তার এত কলিজাটা এত বড় ছিল, তার মেরুদণ্ডর হাড্ডিটাই ছিল 80 হাত লম্বা। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাবছে কি হইব আর পানি আসলে বা কটুকু হইব। আমার কাছে তো স্পষ্ট এই কয়েকটা বন্যাই তো আমি দেখছি, ঠিক না বে ঠিক? পানি হইলে আর কতটুকু হবে, এই ছিল তার চিন্তা ধারণা। কিন্তু আল্লাহ তাআলা যা বলেন তাই যে হয়, এই ধারণা তার ছিল। আল্লাহ তাআলা গজব থেকে কেউ বাঁচাইতে পারবে না। বাবা বলার পরও সে আর আসলো না। পরিশেষে কি হলো? আল্লাহ তাআলার নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান দো, ঠিক না, মায়াকে দিয়েছেন। নূহ পয়গম্বর ডেকে বলে নাদা নূহুর রাব্বাহু ফাকালা রাব্বি ইন্না ইবনি মিন আহলি ওয়া ইন্না ওয়া'দাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন। নূহ পয়গম্বর ডেকে বলে ওয়ানাদা নূহুর রাব্বাহু, পয়গম্বর ডেকে বলে আল্লাহ মায়া মোহাব্বত আপনি দিয়েছেন। ফাকালা রাব্বি ইন্না ইবনি মিন আহলি। আল্লাহ এটা না আমার সন্তান। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা আমার পরিবারের, আমার কলেজের টুকরা সন্তান। মালিক রে, আপনার রক্ষা যদি না করেন, এটা না আমার সন্তান। আল্লাহ আপনার ওয়াদা তো সত্য। আপনি এক জায়গায় বলছেন তোমার পরিবারে যারা তাদেরকে আমি রক্ষা করব। আল্লাহ আপনার ওয়াদা তো সত্য। ওয়া ইন্না ওয়া'দাকা হাক্কু ওয়া আনতা আহকামুল হাকিমিন। আল্লাহ আপনি হাকিমদের মধ্য থেকে সবচেয়ে বড় হাকিম। সুবহানাল্লাহ। আল্লাহ কয় তাই নাকি? আমার ওয়াদা সত্য। আমি তো বলছি তোমার আহাল যারা, এখানে আহাল সন্তানের পরিচয় হবে না, এখানে আহাল হবে ঈমানের দ্বারা, ঠিক না বেঠি? আল্লাহ ডেকে বলে ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। আল্লাহ তাআলা ডেকে বলে ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিকা, এটা তোমার পরিবারের নয়। পরিবার রক্তের দ্বারা পরিচয় হবে না, রক্তের দ্বারা এখানে পরিচয় নাই। এখানে পরিচয় কোন জিনিসের দ্বারা? জোরে কন।
এখানে পরিচয় হবে ইমানের দ্বারা। যারা ইমানদার তারা হলো তোমার তোমার রক্তের, তারা হলো তোমার পরিবারের নয়, অতএব তার আমল ভালো নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম। এ নূহ পয়গম্বর, যা জানো না, যেই জ্ঞান তোমার নাই, যেই ধারণা নাই, ওইটা নিয়ে আমার কাছে কিছু চাইবা না। ফালা তাসআলনি, আমার কাছে চাওয়া যাবে না, সওয়াল করা যাবে না, আমি দিব না যেই জিনিস তুমি জানো না। অতএব এখানে তোমার আমলের দ্বারাতে রক্তের পরিচয় নয়, ইমানের পরিচয়। জোরে বলেন ঠিক না বেঠি? এই জন্য আমার ভাইয়েরা, মালিক ইমান দিয়ে পাঠিয়েছেন, খুশি না বেজার? নূহ পয়গম্বর আল্লাহ তাআলার কাছে ভয় পেয়ে গেছে, আল্লাহ মাফ করে দেন, আমার কি হয়ে গেছে? ক্বালা রাব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলম। আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ আমার কি হয়ে গেছে? আমি বেঈমানের জন্য আপনার কাছে কি করছি? সুপারিশ। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, বলেন সুবহানাল্লাহ। তো বলতেছিলাম আমার ভাইরা, ইমান আল্লাহ তাআলা দিয়েছেন, নিয়ে কবরে যেতে হবে। এই জন্য যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। এই ইমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে। ইসলামে কেমনে প্রবেশ করো? জানালার ফাঁক দিয়া, মাথা ভিতরে ঢুকাইয়া যদি দাবি করি আমির ঘরের ভিতরে, দাবি সত্য হবে না মিথ্যা হবে? মিথ্যা দাবি হবে। নামাজও পড়ি, সুদের মধ্যে টাকা লাগাই, আছে না নাই? নামাজ 5 ওয়াক্ত পড়ি, আলুর লগলি লাগায়, এমন ইমানদার আছে না নাই? আল্লাহ বলে তুমি উদখুলু ফিস সিলমি কাফার আওতায় তুমি আসো নাই। নামাজ পড়তেছি, ওজনের মধ্যে কম দেয়, আছে না নাই? আছে না নাই? ইংরাজি পাল্লা বের হয়েছে, কইটার মধ্যে এমনি 300 কেজি কইমা থাকে, আছে না? কি বলেন? 150 গ্রাম এমনি কম। এটা অগ্রিম উঠা রয়েছে, করতে জানিয়েছে আল্লাহ জানে। এমন ব্যবসায়ী আছে না নাই? সরিষার তেলের সাথে সোয়াবিন আছে না নাই? আল্লাহ তাআলা বলে এমন করে যদি ঈমান আনো, ঈমানে তোমাকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে না, ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান আমাদের কি? শত্রু, চিরশত্রু, প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের কেমন শত্রু? গোপনীয় না প্রকাশ্য? কে কে দেখছেন? হাত উঠান। দেখছেন কেউ? প্রকাশ্য হইল কেমনি? শয়তান যদিও প্রকাশ্য না, শয়তানের শয়তানি প্রকাশ্য, ঠিক না ঠিক? যে ইতরে কয় আমি বনি আদম সে অনেক বেশি ভালো, জোরে এখন নাউজুবিল্লাহ। গফতে শয়তান মঞ্জি আদম বেহতেরাম, गुफ़त शैता मंजी आदम बेहतराम ताकि आमद गश्ते मलऊला ज़राम, ताकि आमद गश्ते मलऊला ज़राम। এজন্য আমার ভাইরা, নামাজ পড়ব, অপরাধ করব তা হতে পারে না। আলুর লগনি লাগানো যাবে না। নামাজও পড়ব, লাইল কাটবো, আছে না নাই? আবার কয় আমি এনা মুরিদ হইছি, আমার গরু কি মুরিদ হইছি নি? আছে না এমন মুসলমান, ফাঁকা মুসলমান? পীর সাহেবের কাছে আমি এনা গেছি, এই কয়দিন পরে আমার কাছে খালি হুজুর একটু গরু ছাড়ার ওয়াজ করেন না, শুট কয় বারবার। আপনাদের এদিকে আসেনি গরু ছাড়ে হুজুরান্দা? কয় যে গরু ছাড়েন কেন? এমনি নামাজ যদি পড়েন আবার গরু দিয়ে ছাড়েন, আপনি তো পরিপূর্ণ ইমানদার হয়েছেন না। পীর সাহেবের কাছে যে যান, কয় পীর সাহেবের কাছে আমি এনা মুড়ি দিচ্ছি, আমার গরু মুড়ি দিয়েছে নাকি? কত সুন্দর উত্তর, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ কই এই ইতর ইমানদার হইলে বেহেশতে যাওন যাইত না, ঠিক না ভাই? ঠিক। ফিডা না খাইয়া যাওন যাবে না। এই জন্য আমার ভাইয়েরা, আমরা তো দুলার জাতি। কোন জাতি? দুলা। দুলা
সারা দুনিয়ায় যত জাতি আছে সবার দুলা বিয়ের সময় 100 যাত্রীর জায়গার মধ্যে 115 জন গেছে। আপনি যে কইতেছেন বিয়ে সাহেব আওয়ার সময় আমার ফুতির আনতে ভুলে গেছি, কিন্তু প্যাসেঞ্জার কিন্তু আরো 10 জন বেশি আইছে, বাদ দিব কই নেই বোধহয় আল্লাহ ফাজন দিয়ে দৌড়ানি দিব কইতে আইছে ফাজির দল যে বেড়ালে বিয়া হ্যাঁ আনছে না বলে, ঠিক না? আমরা দুলার জাতি, এই জাতিটা বালা হওয়ার দরকার, ঠিক না? না ঠিক যেন সাবধান। 10 বাজে না সেই গেছে গা, মাত্র 16 বাজে, 6 মিনিট ফেরত আনতাম কেমনে? না থাক, আমার 10 পর্যন্ত সময় দেওয়া হয়েছে। তো যাই হোক আমার ভাইয়ারা, আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ঈমানকে পরিপূর্ণ ঈমান দান করেন, আমিন। আমাদের হায়াতকে আল্লাহ তাআলা নেক হায়াত বানায় দেন, আমিন। গুনাহ মুক্ত হায়াত দান করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আজকে যারা বয়ানের মধ্যে আসতেছেন বড় দামি দামি ব্যক্তি, আব্দুল মান্নান ওসমানী সাহেব বড় চমৎকার আলোচনা করেন, দিলের মধ্যে কথাগুলি লেগে যায়। অগলাকান্দি আসছিলেন, হুজুরে আসতেছেন, এই জন্য আমরা এরপরে যিনি আসবেন তার পরিচয় আর আমার এই অসুন্দর মুখ দিয়ে দিলে সুন্দর হবে না। যিনি উজানি মাদ্রাসা শেখুল হাদিস, যাদের জবান বড় দামি, প্রত্যেকটা কথা বড় দামি, এই জবান এত দামি মনে হয় জিন্দগিতে যত কথা বলেছেন, জিন্দগিতে যত কথা মনে হয় যে 100 ভাগের 99 ভাগ কথা হবে কোরআন এবং হাদিসের কথা। কথা কাকে বলা হয়? কথা মা ইয়াতারাফাজু বিহিল ইনসান, মানুষের মুখ দিয়ে যা বের হয় এগুলিকে কথা বলা হয়। এই যে এতক্ষণ কোরআনের আয়াত পড়ছি, এগুলি কথা না? কোরআনের আয়াত পড়েন, কথা জিকির করেন, এগুলিও কথা। তাদের জবানের সারা জিন্দেগির কথাগুলো এত দামি কথা, কোরআনের কথা, হাদিস পড়াইতে পড়াইতে কত কথা হাদিসের উপরে বলতেছেন। এই জন্য ওনাদের সাথে হাত উঁচু করা, হাত উঠানো বড় নেয়ামতের এক বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।